দাঁড়ান দাঁড়ান, চলে যেন না। আর মজার এই ময়েস্ট কেকটা একটু খেয়ে যান। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আজকে তৈরি করে দেখাবো ময়েস্ট চকলেট কেক। আর এই রেসিপিটা একদম হোমমেডভাবে তৈরি করতে পারেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। একটা বলের পরে 1 কাপ ময়দা দিয়েছি, 1/3 কাপ কোকো পাউডার, হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ। এই শুকনো উপকরণ চেলে ভালো করে মিশিয়ে আমি আলাদা একটা সাইডে রেখে দেব। কেকের যে মূল জিনিসটা সেটা তৈরি করে নিব। গামলাটার ভিতরে 3টা ডিম কুসুম সহ দিয়েছি। আর চকলেট কেক বানাতে গেলে কুসুম সহ দিলে কোনো সমস্যা হয় না। তারপরে আমি হাফ কাপ চিনি অল্প অল্প করে 3 ভাগ করে দিব আর বিট করে নিব। একবারে দিলে কিন্তু কুসুমের ফোমটা হবে না, ডিমের যে ফোমটা হবে কেকের মেন জিনিসটা সেটা কিন্তু হবে না। এই জন্য আস্তে আস্তে চিনি দিতে হবে। 3 ভাগ করে দিলে চিনিটা বিট হয়ে যাবে। চিনিটা যত সময় পর্যন্ত না গলে বিটটা একটু টাইমলিভাবে করবেন। চিনিটা সব দেওয়ার পরে এখানে আমি ভালো করে বিট করে নিব। বিটটা হয়ে গেছে, এখন দিয়ে দেব চকলেট এসেন্স। এখানে হাফ চামচের মতো চকলেট এসেন্স দিছি আর চকলেট কালার দিছি। এইগুলো দিয়ে আবার একটু বিট করে নিব। এখন দিয়ে দেব 1/3 কাপ রান্নার সাদা তেল। তেলটা দিয়েও আবার একটু বিট করে নেব। তারপরে শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব, যাতে যে ডিমের ফোমটা আছে ওইটা নষ্ট না হয়। জোরে দিলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা ফুলবে না আর দেখতেও ভালো লাগবে না, চুপসে যাবে। এখানে আর একটা টিপস আছে, আপনারা যদি কেকটা চুপসে না যায় সেটা ট্রাই করেন। এখানে সামান্য একটু ভিনেগার দিলে, হাফ চামচের মতো দিলে কেকটা চুপসবে না, একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। সব উপকরণ মিশানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ হালকা গরম পানি, কুসুম গরম পানির ভিতরে 1 টেবিল চামচ কফি। সেটা গুলিয়ে আমি মোল্ডের ভিতর দিয়ে আবার এটা মিশিয়ে নেব। এটা আলতো হাতে ভালো করে মিশাতে হবে। কেকের ব্যাটারটা ঠিকই এরকম হবে। আমি তারপরে একটা মোল্ড নিছি, একটা পেপার দিয়ে, তারপরে কেকের ব্যাটারটা এর ভিতরে দিয়ে একটু সেট করে নিছি। এপাশে 5 মিনিট ওভেনটা আমি ফ্রি হিট দিয়ে নিছি আর 100 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রায় দিছি। এখন এটাকে আমি 30 মিনিট থেকে 35 মিনিট বেক করে নিব। কেকটা বেক করা হয়ে গেছে আর ঠান্ডা করে নিছি আমি। এখন এটাকে নামিয়ে দেখাচ্ছি। চকলেট কেকটা আসলে খেতে অসাধারণ লাগে। বাচ্চা কাচ্চা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। এখানে আপনারা চকলেট গার্নিশটাও দিতে পারবেন, ভালো লাগবে খেতে। কেকটা মজার জন্য এখানে চকলেটের পেস্ট দিয়েছি। ভালো করে দিয়ে এখানে চকলেটের শুকনো যে চকলেট আছে সেটা কুচি করে ছিটিয়ে দেব। ছোট বড় সবাই পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো। নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।